নমস্কার বন্ধুরা, আমি শিখা মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আবার একটা আমি রেসিপি নিয়ে চলে আসলাম। বলবো না এটা নতুন রেসিপি, এটা বাঙালিদের বাড়িতে প্রায় হয়ে থাকে। তো আজকে আমরা বানাচ্ছি, এই যে দেখো, মোচার আজকে রেসিপি বানাচ্ছি। তো মোচাটা দেখতেই পাচ্ছ কত বড়, প্রায় মোচাটা 2 কিলো। আমি এই প্রথম এত বড় মোচা দেখছি। তোমরা দেখেছো কি না একটু কমেন্ট করে বলবে। তো এই যে দেখো মোচাটা কত বড়। তো আজকে এই মোচার রেসিপিটা আমরা করছি। তো চলো মোচাটাকে কীভাবে ছাড়াই আর কীভাবে রান্না করি সঙ্গে থাকো। প্রত্যেকটা ভিডিওতে যেইভাবে তোমরা ভালোবাসা দাও, আশা করি এই ভিডিওটাতেও ওইভাবেই ভালোবাসা দিতে থাকবে। তো চলো মোচাটা আমরা ছাড়িয়ে দেখাচ্ছি। তো মোচাটাকে আমরা কিভাবে ছাড়াবো এই যে দেখাচ্ছি। এই যে প্রথমে দেখো, এই মোচার ফলাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। এই যে দেখো এইভাবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত হয়েছে দেখতে পাচ্ছ। প্রথমে এই যে এইভাবে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে দেখো এইভাবে কীভাবে বের করতে হয়। এই যে দেখো একটা দেশলাইয়ের কাঠির মতন আছে, এইটা বার করতে হবে। আর এই যে একটা পাতার মতন আছে, এটা বের করতে হবে। এইভাবেই দেখো প্রত্যেকটা মোচাতে আছে। এই যে আর মোচাটা খুব বড়, তো এই যে দেখতেই পাচ্ছ কি কত মোটা মোটা হয়ে আছে একদম। প্রথমের কটাতে ওই যে কলা হয়ে গেছে, প্রথমেই দেখালাম তোমাদেরকে। এই যে দেখতেই পাচ্ছ এইগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। জানি না এগুলো দিলে কেমন লাগবে, তো সেই জন্যই ভিতরেরগুলোই আমি ছাড়াচ্ছি। সবাই অনেকেই জানো এইভাবে মোচা ছাড়াতে এইভাবে হয়, অনেকেই আবার হয়তো জানো না। তো সেই জন্যই মোচা ছাড়ানোটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার আমরা অফ ক্যামেরাতে বাকিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মোচাটা প্রায় আমাদের ছাড়ানো হয়েই গেছে। এই যে দেখতেই পাচ্ছ মোচাটা আমরা ছাড়িয়ে নিয়েছি। তো সাধারণত মোচার এই যে ডাঁটাগুলো দেশলাই কাঠির থেকে অনেক পাতলা থাকে, কিন্তু এর তুমি দেখেই বুঝতে পারছো কি কত মোটা মোটা থালে, তাহলে বুঝতেই পারছো কি কত বড় মোচাটা হয়তো হয়েছিল। এই যে দেখো ডাঁটাগুলো দেখো একবার। তো এই যে দেখো ডাঁটাগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা। এইগুলো প্রায় কী বলে দেশলাই কাঠির থেকে পাতলা থাকে, কিন্তু এটা দেশলাই কাঠির ডবলের বেশি হয়ে গেছে দেখো। তাহলে তো আন্দাজ করতেই পারছো কি মোচাটা কত বড় হয়েছিল আমাদের। তো চলো এবার মোচাটাকে আমরা ভালো করে কেটে নিই, কেটে ধুয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওতে আসছি। তো মোচাটা কাটার জন্য প্রথমে একটা বাটিতে আমরা জল নিয়ে নিয়েছি, আর এতে একটুখানি হলদি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, যাতে মোচাটা কালো না হয়। তো চলো এবার আমরা মোচাটা কাটি। তো মোচাগুলোকে আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ। পুরোটা রান্না করব না, অনেক বড় মোচা, তো এত কি হবে বলো। সেই জন্যই এই বাকি এতটা মোচা আমি এখনও রেখে দিয়েছি, এটা আবার একদিন হয়ে যাবে। আর এই বাকি এতটা অনেকটাই হয়ে গেছে। এখানে দেখো কত হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ পুরো বাটিটা ভরে গেছে। তো এখানে মোচাটা আমাদের কাটা হয়ে গেছে। আর এই দিকে দেখো আমি আলু আর বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়া বসিয়ে একটু জল দিয়ে দিলাম, আর ওই কেটে রাখা মোচাগুলো এতে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে আর মোচাগুলোকে একটু ভালো করে আমরা সিদ্ধ করে নেব। তো এখানে আমাদের মোচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মোচাটাকে আমরা ছেঁকে নিচ্ছি। আমি এতে আরও কিছুটা হলুদ আর কিছুটা নুন দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। নুন হলুদ দিয়ে আমি আরও মোচাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার মোচাটাকে আমরা ছেঁকে নিচ্ছি। তো এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে আমরা সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। জিরের ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটাকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নেব।
যত দেরি এখানে আলু আর বেগুন ভাজা হচ্ছে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাতে আমাদের থাকবে জিরে, আদা আর শুকনো লঙ্কা, তার সাথে একটা তেজপাতা। তো শিলেতে আমরা এই মশলাটাকে ভালো করে বেটে নিচ্ছি। তো এখানে আমাদের আলু বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে আমরা দিয়ে দিলাম হলদি পাউডার। হলদি পাউডারটা দিয়ে আরও একটুখানি ভাজা করে নিচ্ছি। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, আদা, জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। এই মশলাটা দিয়ে এবার আমরা খুব ভালোভাবে মশলাটাকে ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো নুন, দিয়ে এবার মশলাটাকে আমরা খুব ভালো করে ভাজা করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এখানে আমাদের মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর সাথে আমরা একটু দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। মোচাতে কাঁচা ছোলাটা দিলে খেতে একটু খুবই ভালো হয়। তো ছোলাটা দিয়েও আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। তো এখানে আমাদের সব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার এতে আমরা সেই সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই মোচা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার মোচাটা দিয়েও আরও বেশ কিছুক্ষণ আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মোচাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের মোচার ঘন্টটা একদম হয়ে গেছে, জলটা অনেক কমে গেছে। আমরা একটু এতে টমেটো দিয়েছিলাম, যেহেতু টমেটোটা তোমাদেরকে দেখানো হয়নি, তো একটা ডাল কাটা দিয়ে আমরা এইভাবে একটু ঘন্টটাকে ভালো করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার সব থেকে লাস্টে আমরা এখানে দিয়ে দেবো গরম মশলা। এই গরম মশলাটাকে বেটে রেখেছিলাম, গরম মশলা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। একদম দেশি ঘি দিলে মোচাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঘিয়ে আর 1-2 মিনিট রেখে আর গ্যাসটা এবার আমরা বন্ধ করে দেবো। দারুণ কিন্তু একটা গন্ধ আসছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন রেসিপির সাথে আসবো। ততক্ষণ বাই বন্ধুরা।